That's my best friend. That's my best friend. সবাই কেমন আছেন? কাঁয়াত গাছের মাদা তুলতে ঝাড়গ্রামের জঙ্গলে এসেছি। তো আপনাদেরকে একটু অল্প দেখিয়ে দিই গাছটা কেমন দেখতে। মাদার হয়তো দেখতে পাবেন না, কারণ অনেক উপরে আছে। এটা হচ্ছে একটা গভীর জঙ্গল, আর কিছু মানুষও আসছে যারা আমাকে সাহায্য করেছে গাছে উঠে। এটা হলো কেঁদ গাছ। কি করে দেখাবো? কেঁদ বলতে কেন্দু, যেটা পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয়। এটা বিড়ি তৈরি পাতা হয় না, অন্য একটা গাছ? এটাই তো। এই পাতাগুলো দেখে ইয়ে হচ্ছে। তো গাছের গোড়াটা ওই যে দেখা যাচ্ছে হালকা। তবে এইটুকু জানবেন যে গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি হয়, ওটাকেই বলা হচ্ছে কেন্দু বা কেঁদ। ক্যামেরাটা স্থির হচ্ছে না, ঝাপসায় রয়ে গেছে। তো চলুন একটু ভিতরে আরো দেখাই জঙ্গলটা। চলেন। গাছ তুলতে গেলে কত ভিতরে কত কাঁটার ঘা খেতে হবে, গুনি নেওয়া নাই। ওই যে মেয়েদের সারা সারাপ যায়, গাছ আছে ওই তেরেলি আছে, ওটাতে জঙ্গলটাই আছে। ওই নাম কি বলে থাম গাছটা? সাদা সারাপে তো রামদাতন না, ওটা কি থাম গাছটার নামটা বলতে যায়? শতমূল। শতমূল নাই গো। সবই হলো ক্যামেরা হাই কোয়ালিটি হয়ে গেছে, এটা আর ফোন থেকে দেওয়া যাবে নি, কম্পিউটার ছাড়া। এখানেই তো হাতি, এইদিকে তো যাই বলো। দেখে আবার ধরে যাবো হাতিকে, বিরাট ভয়। না, হাতি এখন নেই, তবে দু চারটা আমাদের ঘুরছে ঘরোয়া হাতিগুলো। যেদিন আছে এই গুরুদেব ঝাড়েশ্বর মিদ্যার ঘরে সেই ধুনাবানের ভিডিওটা বানিয়েছিলাম, ওই ভিডিওটা দেখেছো? যেটা মুখে আগুন মারি, যেটা ওটা আমি সেদিনে শিখতে গিয়েছিলাম, এখন নিজেও করি। তার মন্ত্র আলাদা, আমার মন্ত্র আলাদা। তো সেই দিনে যে ছেলেটা মোবাইলটা ধরেছিল, সেরকম স্থির করে ধরেনি, এদিক ওদিক করেছে। এবার যে মহিলাটার কাজটা হচ্ছিল, তার তো মুখটা দেখানো চলবে না। এবার তার মুখ ঢাকা দিতে যে, আর সে শুধুই ক্যামেরাকে হেরিয়ে করছে, আর আমি এদিক ওদিক করে অনেক সময় লেগেছিল ভিডিওটা তৈরি করতে। খরগোশের পায়খানা লাগবে নাই, যদি শুয়োরের পায়খানা আমার কাছে আছে অনেক। খরগোশ বলতে বুনো খরগোশ না? বড় হয় ওগুলো, ছাগলের মতো। না, অত বড় হয়নি। বিড়াল। আরে খরগোশ তো তোমার লেদা পোকার মতো। ও, খরগোশ তো লেদা পোকার মতো এরকম বড় হয়, ছোট হয়। তোমরা এটাকে কি বলো, এই লাল কালো পাতাটা? এটা এই গাছ কি বলে? চুড়চু। এই যে একটা কেঁদের ইয়ে দেখা যাচ্ছে। কেঁদ গাছে ওই তো পায়খানা, অমাবস্যার 3 দিন আগে পায়খানা করতো ঘুঁটির জল নিয়ে। করে পায়খানা করে যে জলটা বাকি পড়ে থাকবে, গাছের গোড়ায় ঢেলে দিয়ে পালিয়ে আসতে হবে। আর সন্ধ্যাবেলা যেতে হবে ধূপ দেখাতে। এই কোনো 3 দিন হবে যেদিন অমাবস্যা, সেদিনও সকালে পায়খানা করে জলটি ঢেলে দিতে হবে। আর সন্ধ্যাবেলায় যে গাছটা উবড়ালে একটা লোক চলে আসবে, তাই এই গাছের গোড়ায় কী করছিস বল, আমার এই দরকার, আপনাকে এই কাজ আছে, ওই জন্য আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। যদি সে পটে যায়, তখন থেকে সঙ্গে থাকবে, আর যা যা বলবে, প্রশ্ন করবে, সব উত্তর দিয়ে দেবে। সে লোকের নাম দাম টাকা পয়সা সব বলে দেয়, সব বলে দেবে। এবার আমার যেখানে ক্যাদ গাছ, সেখানে পায়খানা বসতে যেতে গেলে আমার প্যান্টে ফ্যান্টে হয়ে যাবে অনেক দূর। তোমার তো এখানে থাকতে হবে তাহলে, ক্যাদ গাছ ইয়ে করতে গেলে। হ্যাঁ, তাহলে তোমাকে 3-4 দিন থাকতে হবে। ও থাকা যাবে লোকের ঘরে, আমার সময়ই নাই। তাহলে তো বলো, জঙ্গল যখন পুড়ে না, তখন গোড়া থেকে যে শিকটা বেরায়, সে পাতাটা তুলে লেগে আমরা মাড়ার সাথে দিয়ে গ্রীষ্মকালের সময় রান্না করে খাই, দারুণ টেস্ট। এটা তোমরা খাও? হ্যাঁ গো, এই তো গোড়া থেকে কী করবো, পাতাটা দারুণ টেস্ট। এই যে ডগটা এত টেস্ট না, পাতাগুলো দারুণ টেস্ট। পাতাগুলো অন্ধকার হয়ে গেছে। কে এই পাতা খায়? আমি সামলাকে তো ফোন করে জানতে হবে যে পনপুয়ের পাতা খাই নাকি। আর এটা ভিডিও রয়ে গেল, আমি দেখাবো তাকে পরে যে এটা বনপুয়ের পাতা, যেটা হচ্ছে ব্যথা মারার জন্যে। নামটাই জানি, দেখিনি তো জঙ্গলে। এটা লাগবে এইখান অবধি, এইখান অবধি, এই ইয়েটা বাদ দিতে হবে। ধূপ তো নিয়েছিনি, তুলবো কি করে? এবার তুলো। তাহলে কি করবে? আমি তো অলরেডি বেরাইছি। ঝাড়েশ্বর মিদ্যাকে দেখালে বলে দিবে, কারণ এই বিদ্যাটা তার কাছ থেকেই পাইছিলাম, যে ব্যথা শেষ করার, বাদ ব্যথা শেষ করার জন্যে
এই ডালপালাগুলো ছেঁটে গোড়াটা তুলে নিতে হবে। এইটা ভেঙে যাচ্ছে কেন? আমার তো সেইটা তো 3 লোক দুললেও ছিঁড়েনি, এমন টেম্পার। গোড়া তুলতে পারবে আর? বিরক্ত বলছে নাকি এখন? আসমান পুয়ে বলছিল ছ্যাবলা ছ্যাবলা দাগ আছে, কিন্তু ওই তো একে তুলতে পারবো কোদাল দিয়ে? ছিঁড়ে রয়ে যাবে, এটা কোদাল দিতে দেবো, কোদাল দিতে দেবো। ছিঁড়ে রয়ে যাবে, গোড়া রয়ে গেছে। থাক, নিয়ে যেয়ে দেখাবো তো এখন। ধূপ তো দেওয়া হলো, কাজ হবে তাহলে। মানুষের কাজে লাগালে কাজ তো হবেই অটোমেটিক। হ্যাঁ বাবা এই বড়। চলো, এইটা হয়ে গেছে 1 মিনিট 58 সেকেন্ডের। আর তখন যে তুমি ক্যামেরাটা ধরেছিলে না, তোমার ক্যামেরা হয়নি। আমরা বেকার এতটা রুটে যার দরকার নেই। সেকেন্ড উঠছে তো নিচে। হ্যাঁ চলো। তুমি তো ইয়েটা ধরবে, রাস্তাটা। হ্যাঁ আমাদের লোক দেখেই না এইসব পাতা ফাতা, বলে গুরুজি আই কোথায় যাচ্ছে। আসছে। হ্যাঁ না, সে আসবে, ও কিছু মানে পাতা ঢুকছে। ক্যামেরা দেখতে তো রাস্তাটাও দেখবে। রাত্রেবেলাও হ্যাঁ, ক্যামেরা। ক্যামেরা হচ্ছে তো। হ্যাঁ ক্যামেরা দেখবে, রাস্তাটাও দেখবে। হ্যাঁ রাস্তাটা মানে নাহলে উল্টো দিকে চলে গেলে সমস্যা হয়ে যাবে। পাতার শেষ নাই, এত পাতা যে মানে আরও পাতা এখন তো গাছে আছে, পাতা কিছু সবটা পড়ে গেলে না পুরো রাস্তা জাম হয়ে যাবে। আগুনে পুড়াতে হয় এগুলোকে, দিলে পরিষ্কার হবে। হাতি ফাতি নাই তো। না গো না, তার জন্য তো আমরা আছি। হাতির ডাক বুঝে যায় না। হ্যাঁ ছাড়া দেবে। রাস্তা দেখা যাচ্ছে, পাতা এত। বাম দিকে যাবো। হ্যাঁ বাড়ি পাতা মানেই পাতা, এক জায়গায় এক বস্তা হয়ে যাবে। পায়ে করে তুললেই হয়ে যাবে, ঘাটাও দরকার নেই। না কত সুন্দর দেখাচ্ছে, দেখো রাস্তাটা দেখাবো দিকে। হ্যাঁ এত সুন্দর লাগছে পাতায়। এবারে ডান দিকে ঘুরে যাবে, দেখুন ডান, এই তো ওরা ডান দিকে। এটা মোরাম। এটা মোরাম।
ট্রাক্টর যায় নাকি বলতো দিকে? হ্যাঁ রাস্তা দেখা যায় না, চিন্তা করো কি হারে পাতা পড়ছে। ওই পুরীপালা নাকি? হ্যাঁ পুরীপালা নাকি জায়গাটার নাম? বুড়িপালা হালকা যাবে বাঁদিকে রাস্তা রয়ে গেল, যা যা আমরা নিচে উঠে যাবো। বাঁদিকে রাস্তা রয়ে গেলো, এটা একটা রাস্তা, সেখানে যে উঠে যাবে আবার নিচ রাস্তা। নিচে দাঁড়িয়ে একটা রেকর্ডিং ওই কথাটা বলে ভিডিওটা শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কোথার মানুষ কোথায়? হ্যাঁ এদিকে আমার দিকে ইয়ে করো। কোথার মানুষ কোথায়? জঙ্গলের মধ্যে সাপ খুব ভূত প্রেতের ভয় নেই, ভয় হচ্ছে হাতির। যদি হাতি বেরিয়ে যায় তো বিপদ। গাছপালা তুলতে জঙ্গলে এলাম, আর বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হয়ে গেলে আর বেরোতে পারবো না। আর যেনার সাথে আছি উনি হয়তো রাস্তাঘাট চেনেন, কিন্তু আমি তো কিছু জানি না, শুধু ভয় হচ্ছে যে হাতি টাতি না বেরিয়ে যায়। তো বোরিং লাগতে পারে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, রাস্তা দেখালাম। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর এমনই যদি ভিডিও আরও দেখতে হয় তাহলে জানাবেন কমেন্টে, ভিডিও শেষ করব। তো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।